ভালো কোম্পানি ছাড়া বেতন 10 গুণ বেশি দিলেও ওই কোম্পানিতে যাবা না। যেই কোম্পানির কোনো ভালো পলিসি নাই, যে কোম্পানির কোনো ভালো লিগ্যাসি নাই, ওই কোম্পানিতে যাওয়া মানে তোমার কেরিয়ার সারা জীবনের মতো ট্র্যাপে ফালায় দেওয়া। বিকজ যেই কোম্পানিতে অনেক বেশি পলিটিক্স, ওই কোম্পানিতে কোনো পলিসিটা অনেক দুর্বল হয়। সো যেখানে ভালো পলিসি নাই, ভালো কর্পোরেট কালচার নাই, তুমি ইন্টারভিউ দেওয়ার সময় ফিল করবা যে ওই বস ভালো হবে না। ইভেন খোঁজখবর নেওয়ার পরে যখন দেখবা ওই কোম্পানির কালচার টক্সিক, ডোন্ট গো ফর দিস কোম্পানি। তোমার স্যালারি যদি তোমাকে ডাবলও অফার করে, ঠিক আছে, তোমার কেরিয়ার ট্র্যাপে পড়ে যাবে ফর সারা জীবনের জন্য, এবং হঠাৎ করে তুমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা। সো তুমি যেখানে জব করো এই জায়গাটা তোমার সেকেন্ড হোম। তো এই জায়গাটার মধ্যে তুমি মানে জব সুইচ করার সময় বা ফ্রেশাররা যখন জবে যাবা, ভেবে চিন্তে যাবা। বিকজ এটা তোমার সারা জীবনের একটা রুট এখান থেকে স্টার্ট হয়, ফাউন্ডেশন এখান থেকে স্টার্ট হয়। আর ফ্রেশারদেরকে বলবো, তোমরা আগে সিলেক্ট করো যে তোমরা কোন ট্র্যাকে যাইতে চাও। মার্কেটিংয়ের অনেক ট্র্যাক আছে, যেমন ব্র্যান্ড আছে, মার্কেটিং আছে, সেলস আছে। তুমি আগে কোন ট্র্যাকে যাবা ওইটা আগে সিলেক্ট করো। কজ বাংলাদেশের কালচারটা এরকম, তুমি যদি একবার এক ট্র্যাকে ইন করো, ফিউচারে তোমার ট্র্যাক চেঞ্জ করতে অনেক প্যারা হয়ে যাবে। দেখো, চিন্তা করে দেশের বাইরে যে ভার্সিটিগুলো আছে, ওই ভার্সিটিগুলোর পড়াশোনার কালচার অনেক ভালো রেদার দেন আমাদের বাংলাদেশের তুলনায়। বিকজ ওইখানে পলিসি সিস্টেম অনেক রিচ, অনেক এনরিচ। বাট বাংলাদেশের কালচারটা একটু ডিফারেন্ট। সো জবের ক্ষেত্রে কখনোই ব্যাড ওর্স্ট এবং পলিটিক্স ভরা এইসব কোম্পানিতে যত টাকা স্যালারি দিক, ডোন্ট গো ফর ইট। বেস্ট অফ লাক ব্রাদার।